বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া সিকান্দার সিনেমায় প্রথমবারের মতো সালমানের বিপরীতে নজরে আসে রাশমিকা মান্দানা। নতুন জুটি হিসেবে চমক দেখাতে গিয়ে উল্টো ৩০ বছরের ছোট হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে রোমান্স করে সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। অন্যদিকে সিনেমাটি ক্রিটিক্স ও দর্শক মহলে মন জোগাতে ব্যর্থ হয়ে বক্স অফিসেও খুব একটা সুবিধা করতে পারেনি। তবে সব পেছনে ফেলে নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন সালমান খান। নতুন উদ্যমে ফিরছেন আবারও। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় গণমাধ্যমের পাওয়া তথ্য মতে অপূর্ব লাখিয়ার পরিচালনায় সালমান খান শুরু করছেন নতুন এক অ্যাকশন ড্রামা সিনেমার কাজ। তবে জানা গেছে আসন্ন এই সিনেমাটিতে সালমানের বিপরীতে থাকছেন চিত্রাঙ্গদা সিং। সালমানের সঙ্গে নতুন করে জুটি বাঁধা নায়িকা চিত্রাঙ্গদা সিং ভারতের রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন। বাস্তব জীবনে তিনি একজন সেনা কর্মকর্তার মেয়ে। গার্হস্থ্য অর্থনীতিতে পড়াশোনা শেষ করে মডেলিং দিয়ে নজর কাড়ার পর বড় পর্দায় দেখা যায় তাকে। ২০০৫ সালে হাজারো খোয়াইশে আসি সিনেমা দিয়ে তিনি বলিউডে অভিষেক করেন। আর প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে পান সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। শৈল্পিক ঘরানার পাশাপাশি বাণিজ্যিক সিনেমাতেও অভিনয় করেন চিত্রাঙ্গদা সিং। দেশি বয়েস আই মি অর মে সিনেমাতেও দেখা গেছে তাকে। চিত্রাঙ্গদা অভিনীত সর্বশেষ সিনেমা হাউসফুল 5 মুক্তির পর থেকে বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। হিন্দি ছাড়াও তামিল সিনেমার আইটেম গানে পারফর্ম করে দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন তিনি। নাম না ঠিক হওয়া সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন শুট আউট অ্যাট লক্ষণওয়ালার মতো ব্যবসা সফল সিনেমার পরিচালক লাখিয়া। সিনেমাটি বিষয়ে বিস্তারিত কিছু না জানা গেলেও গণমাধ্যম সূত্রে এতটুকু জানা যায় যে সামরিক বাহিনীর উপর কেন্দ্র করে বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। সব মিলিয়ে সালমান চিত্রাঙ্গদা জুটির নতুন অ্যাকশন সিনেমাটি ঘিরে কৌতূহল তুঙ্গে। তবে নতুন এই জুটিকে নিয়ে সিকান্দার সিনেমার মতো ভক্ত ও নেটিজেনদের মনে রয়ে গেছে প্রশ্ন। কারণ একদিকে সালমান খানের বয়স 59 আর চিত্রাঙ্গদার বয়স 48। একে অপরের থেকে তাদের বয়সের ব্যবধান 11 বছর। এ নিয়েও দর্শক নাখোশ হবে কিনা তা এখন সময় বলে দেবে। আম আদমি সোতা হুয়া শের হ্যায়। বিনোদন ডেস্ক, কালবেলা।